পৃথিবীতেই প্রথম দেখলাম যে বাংলাদেশ বোধহয় একমাত্র রাষ্ট্র তাদের মায়ের যারা ধর্ষক তাদেরকে এরা বাবা মানে। কি বললেন? বাংলাদেশিরা তাদের মায়ের ধর্ষক মানে হচ্ছে পাকিস্তানি। আজকে পাকিস্তানিরা যেইভাবে ওই সব এই ৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশি মহিলাদের উপর অত্যাচার করেছিল, আর তাদের সেই অত্যাচার ভুলে গিয়ে আজকে পাকিস্তান জিন্দাবাদ বলছে, ভারতের পতাকা পোড়াচ্ছে, ভারতের পতাকাকে পাপোশ হিসেবে ব্যবহার করছে। লজ্জা করে না? বাংলাদেশি বন্ধুদের হুঙ্কার, আসেন এই ভারতবর্ষে, চিকিৎসা প্রসাধনী জিনিস থেকে আরম্ভ করে যা কিছু এখান থেকে কিনে নিয়ে যান, কিন্তু হুঙ্কার। এবং আমাদের ভারতবর্ষে বেশ কিছু রাজনৈতিক নেতাদের নাকি তাদের জঙ্গিরা টার্গেট করেছে, এবং এখানে যে সমস্ত জঙ্গিরা ধরা পড়ছে তারা প্রত্যেকেই নাকি বাংলাদেশি। ভাবতে পারেন, ওরা নাকি আমাদের বন্ধু দেশ। চন্দ্রচূড় গোস্বামী রয়েছে। চন্দ্রচূড়, বাংলাদেশিরা কি আমাদের বন্ধু? দেখুন, একটা কথা বলে, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। বাহ! আজকে যারা আমাদের খেয়ে আমাদের পরে আজকে পরজীবীর মতো যারা ক্ষতি করছে, আজকে ওদের যদি মিনিমাম একটা বিবেকবোধ থেকে থাকে, তাহলে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে যে আপনি পরজীবী বলবেন না, যে পতাকাটা আজকে ওরা ব্যবহার করছে, যেটা রাষ্ট্রের প্রতীক হিসেবে, এই দেশটাই তৈরি হয়েছে আমাদের শত সহস্র লক্ষ লক্ষ জওয়ানের রক্ত দিয়ে। আজকে ওই বাংলাদেশের সবুজ পতাকা, তার মাঝখানে যে গাঢ় লাল রঙের যে সূর্য, সেটার রংটা এত গাঢ় লাল কেন জানেন? সেটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ জওয়ানের চাপ চাপ রক্তের বিনিময়ে। আর এই বেঈমানগুলো, এই বাংলাদেশি বেঈমানগুলো, একদম বাংলাদেশি, এই সময় এই যে ওই আপনার একটা নোবেল সন্ত্রাসী রয়েছে ইউনুস, নোবেল সন্ত্রাসী, আর তার সাথে এই যে বিএনপি, টিএনপি, সিএনপি, এই সমস্ত এই যে এনপি গুলো রয়েছে, এই বাংলাদেশি, এরা যদি এদের মিনিমাম একটা বিবেকবোধ থাকতো, আজকে লজ্জা করে না যে যাদের খায় যাদের পরে, আর আজকে তাদেরকে আজকে টার্গেট করা হচ্ছে? আজকে লজ্জা করে না যে তারা বলছে যে 4 দিনে কলকাতা দখল করে দেখাবে? আরে কলকাতা দখল তো দূরের কথা, আজকে আমরা বাংলাদেশকে তাদের অওকাত মনে করিয়ে দিতে চাই যে যখন পাকিস্তানের ওই সমস্ত সন্ত্রাস, ওই সমস্ত সেনাবাহিনীর জওয়ানরা যখন বাংলাদেশে ঢুকে, এটা অদ্ভুত, পৃথিবীতেই প্রথম দেখলাম যে বাংলাদেশ বোধহয় একমাত্র রাষ্ট্র তাদের মায়ের যারা ধর্ষক তাদেরকে এরা বাবা মানে। কি বললেন? বাংলাদেশিরা তাদের মায়ের ধর্ষক মানে হচ্ছে পাকিস্তানি। আজকে পাকিস্তানিরা যেইভাবে ওই সব এই ৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশি মহিলাদের উপর অত্যাচার করেছিল, আর তাদের সেই অত্যাচার ভুলে গিয়ে আজকে পাকিস্তান জিন্দাবাদ বলছে, ভারতের পতাকা পোড়াচ্ছে, ভারতের পতাকাকে পাপোশ হিসেবে ব্যবহার করছে। লজ্জা করে না? না না, এটা 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 সত্যি আমি প্রতিবাদ করি যে ভারতবর্ষের পতাকা আমরা আপনাদের সম্মান দেখিয়েছি, ভারতবর্ষের পতাকা আপনারা পায়ে তুলেছেন, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আচ্ছা চন্দ্রশেখর বাবু, একটা কথা, এখানকার চিকিৎসা, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতালে, বড় হাসপাতালে দেখা যায় বাংলাদেশি লোকেদের চিকিৎসা, এবং এখান থেকে আপনার পেসমেকার, স্টেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কিন্তু আবার কিডনিও পর্যন্ত নাকি ভারত মানে এখান থেকে বদলে নিয়ে যায়। আজকে বাংলাদেশের এমন অবস্থা, আমাদের এখানে যখন আলু 40 টাকা, ওদের ওখানে 140 টাকা। যখন আমাদের এখানে লঙ্কা 50 বা 60 টাকা, ওখানে 160 টাকা। আর চিকিৎসার কথা বলছেন, আজকে যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে যান, লাইন দিয়ে 70 থেকে 80% যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছে তারা সব বাংলাদেশি। তোমাদের বাঁচার মুরদ নেই। আজকে পাকিস্তান যদি অত প্রিয় হয়, ভারতে আসার দরকার নেই, তোমরা লাহোরে চলে যাও, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করিয়ে আসো। তোমরা চলে যাও সৌদি আরব, যারা তোমাকে পায়ে পিছে তোমাদেরকে বলে যে তোমরা লুঙ্গি পরা, তোমরা ক্রিকেট খেলার যোগ্য নও, তোমরা চাকর বাকরের দল, আজকে যারা বলে, আর তাদের হয়ে তোমরা তোষামত করছো। তোমাদের লজ্জা করে না? আমরা বাংলাদেশকে স্পষ্টভাবে বলছি, এবং আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে প্রথম এই 10খানা মেট্রো স্টেশনের সামনে আমরা একদিনে বাংলাদেশের জামা কাপড় এবং ওদের যে খাদ্যদ্রব্য, প্রাণের প্রোডাক্ট আমরা পুড়িয়ে দিয়েছি। এবং আমরা বলেছি স্পষ্টভাবে যে কোনো বাংলাদেশি চিকিৎসা পরিষেবা নিতে আসলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন, তাদেরকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেবেন না। কোনো হোটেলে যদি আসে তাদেরকে খেতে দেবেন না, মুখের সামনে থেকে থালাটা টেনে নিন। কোনো দোকানে তাদের কাছে কোনো জিনিস বিক্রি করবেন না, এবং কোনো দোকান বা ভাড়া ঘরে যদি ওরা আসে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে সরিয়ে দিন, তাড়িয়ে দিন। এই ভারতবর্ষে ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না।
অথচ দুর্ভাগ্যজনক আমি বলতে বাধ্য হচ্ছি, না, এখন তো বাংলাদেশিরা বলছে চীন থেকে থাইল্যান্ড সেখানে নাকি খুব ভালো ভালো ওদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে এবং চীন নাকি দোভাষী রেখেছে। তাহলে মরতে ওরা ভারতবর্ষে আসছে কেন? চীনেই চলে যাক, ওদের বাবা চীনের দেশে চলে যাক, ওদের ঠাকুরদা পাকিস্তানের দেশে চলে যাক, লাহোরে চলে যাক চিকিৎসার জন্য। আমাদের বাংলাদেশিদেরকে দেখে যারা আমার ভারত মায়ের পতাকাকে পদদলিত করেছে তাদেরকে আমরা ঘেন্না করি, তাদেরকে আমরা মানুষ হিসেবে মনে করি না। তাদের কোনো প্রয়োজন নেই ভারতের এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসার। আচ্ছা, যদি ভারতবর্ষ থেকে কোনো জিনিসপত্র না পাঠায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে? ওই একটা কথা বলে, খাবি কি ঝাঁঝে মরে যাবি। আমার তো মনে হয় ওরা এতটাই, মানে আমি বেজন্মা কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে একটা পাগলও নিজের ভালো বোঝে। ওরা, আমরা যদি পরিষেবা বন্ধ করে দিই, আমরা যদি এখান থেকে খাওয়ার এবং প্রসাধন দ্রব্য সরবরাহ করে বন্ধ করে দিই, ওরা না খেয়ে মরবে সেই হুঁশ ওদের নেই। আসলে ওদের পকেটে টাকা নেই, ওদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, কিন্তু তাদের শাসন ব্যবস্থা চালানোর যে ব্যর্থতা, সেটাকে আড়াল করার জন্য এই তীব্র ভারত বিরোধিতা করে ওরা ওখানকার জনগণকে বোকা বানাতে চাইছে। এটাই তাদের আসল উদ্দেশ্য। হিন্দু মহাসভার তরফ থেকে আপনারা ভবিষ্যতে কি করতে চাইছেন? কারণ বাংলাদেশের হুঙ্কার সেটা তো সহ্য করা যায় না। অখিল ভারত হিন্দু মহাসভা হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, এবং আমরা আমাদের রাজনৈতিক সংবিধান পার্টির যখন তৈরি হয়েছে তখন পর্যন্ত ভারতবর্ষ বিভাজিত হয়নি। কাজে আজও আমরা বাংলাদেশকে আমাদের অখণ্ড ভারতবর্ষেরই অংশ মনে করি। সেই জন্য ওপার বাংলার যখন সনাতনীদের ওপর আক্রমণ হয়, যখন মডারেট মুসলমানদের ওপর আক্রমণ হয়, তখন আমাদের বুকের রক্তবিন্দু রক্তক্ষরণ হয়। আমরা স্পষ্টভাবে বলছি, হিন্দু মহাসভা প্রথম আওয়াজ তুলেছে, আমরা বলেছি কোনো বাংলাদেশিকে কোনো পণ্য সরবরাহ করা যাবে না, তাদেরকে হোটেলে থাকতে দেওয়া যাবে না, খেতে দেওয়া যাবে না, এবং হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া যাবে না। আমরাই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি যে বয়কট বাংলাদেশ, বয়কট বাংলাদেশ। এই অখণ্ড ভারতবর্ষ মানে কি আপনারা বাংলাদেশ দখল করতে চাইছেন নাকি? দেখুন, বাংলাদেশ, সত্যি কথা বলতে ওখানকার মানুষ, ওদের তো বিবেক বুদ্ধি বলে কিছু নেই, এবং ওরা নিজের গায়ে নিজেরা আগুন দিচ্ছে। সত্যি যদি আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, সেখানকার মানবতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে ইমিডিয়েটলি ভারতবর্ষের উচিত, এক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করছি, সত্যি আমাদের উচিত ওখানে শান্তি সেনা পাঠিয়ে ওই সমস্ত জিহাদি সন্ত্রাসীদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে বাংলাদেশকে যদি এই পৃথিবীর বুকে রাখতে হয়, তাহলে ভারতের সাথে আবার সামিল করে নেওয়া উচিত। তাহলে হিন্দু মহাসভার পক্ষ থেকে আগামী দিনে কি ধরনের আপনাদের পদক্ষেপ রয়েছে এই যে বাংলাদেশে যেরকম ভাবে অত্যাচার হচ্ছে সেটার বিরুদ্ধে? আমাদের বলতে লজ্জা লাগছে যে আমরা যখন রবীন্দ্র সদনে কোনো বাংলাদেশি শিল্পীকে আমরা আবেদন করেছি যে আমাদের এইখানে কোনো সঙ্গীত মেলা, কোনো জায়গায় কোনো মেলা, কোনো সঙ্গীতানুষ্ঠানে তাদেরকে অ্যালাউ করার প্রয়োজন নেই, কিন্তু কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে এই আগামী 4 তারিখ আমাদের রামকৃষ্ণ মিশনে, এই আমাদের যে আপনার গোলপার্ক রামকৃষ্ণ মিশন, সেখানে একজন বাংলাদেশি শিল্পী, তাকে ইনভাইট করা হয়েছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। আমি একবারও বলছি না যে সেই শিল্পী সন্ত্রাসের পক্ষে, কিন্তু আমি এই কথা বলছি যে এই মুহূর্তে যেভাবে সেখানে রক্তক্ষরণ হচ্ছে, যেভাবে সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে, এমনকি কুকুরদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে। কারণ কুকুররা চিৎকার করে, যখন হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় কুকুররা চিৎকার করে। প্রত্যেক দিন দেখুন সেখানকার যত সরকারি আধিকারিক এবং কর্মী যারা রয়েছে সনাতনী হিন্দু, তাদেরকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে। সেই সময় আমরা বাংলাদেশি রেজওয়ানার গান শুনবো? আমরা আজকে যেটা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি, রামকৃষ্ণ মিশন আপনারা ঠিক করছেন না, এই সময় আপনাদের এই কাজ করা উচিত হয়নি। আমরা আপনাদেরকে অবশ্যই ডেপুটেশন দিয়ে আমাদের যন্ত্রণার জায়গা আপনাদের জানিয়ে আসবো। তবে হিন্দু মহাসভা খেপে উঠেছে, চন্দ্রচূড় গোস্বামী তিনিও খেপে উঠেছে। এই চন্দ্রচূড় গোস্বামী তিনি কিন্তু যেটা চাইছেন, যেটা বলছেন, সেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু যথেষ্ট যথেষ্ট চিন্তার বিষয় এটি। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।